নাম হলো আব্দুস সুবহান। এই আব্দুস সুবহান তার বাপ বড় গরিব, মা বড় গরিব। মা পরের বাড়িতে ঝিগরিগিরি খাটেন, বাপ পরের বাড়িতে কাজ করেন। মা প্রত্যেক দিন যা কিছু রোজগার করেন, সার যা কিছু খেতে দেন, কাপড়ের মধ্যে করে মায়ের দেওয়া খাবার লুকিয়ে এনে সন্তানের মুখে দেয়। মা খায় না, যা কিছু দেয় লুকিয়ে এনে সন্তানের মুখে তুলে দেয়। একদিন কি করল, তার পিতা কষ্ট করে যা কিছু রোজগার করে দুই স্বামী স্ত্রীতে বলে, আরে আব্দুস সুবহানের মা, আমরা যা কিছু রোজগার করি আমাদের বড় কষ্টের জীবন হলেও আমার সন্তানকে আমরা বড় ম্যাজিস্ট্রেট বানাতে চাই। সন্তানের মানুষ করার জন্য বাম্মা চেষ্টা করে না, করে না? প্রত্যেক বাম্মা দেখবেন তাদের জীবনে লুঙ্গি পরনে ছেঁড়া, পরনের জুতাটা হলো ছেঁড়া। যদি সন্তান বলে যে আব্বু তোমার জন্য এটা কেন, মা তোমার জন্য এটা কেন, মানে হ্যাঁ কিনবো করে সময় কাটায়, কিন্তু ঈদের সময় সন্তানের ব্যবস্থা করে দেয়। এর নাম হলো বাম্মা, ঠিক কিনা? তো এই সন্তানকে মানুষ করার জন্য অনেক কষ্ট মেহনত করে বাচ্চাকে মানুষ করলেন। বাচ্চা বড় হয়ে গেল, চাকরিতে হঠাৎ জয়েন দেওয়ার জন্য যখন কল এসে গেল, মাকে বললেন, মা আমি চাকরিতে জয়েন দিতে যাব। মা দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে। বাপকে বললেন, বাপ ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করলেন। তার সন্তান যখন চলে গেল, চাকরি হয়ে গেল। চাকরি হয়ে যাওয়ার পরে ওই জনমদুখিনী মায়ের কথা ভুলে গেল, বাপের কথা ভুলে গেল। সেখানে কি করলো, সেখানে থাকতে থাকতে নতুন করে বিবাহ করলো। বিবাহ করার পরে মাকে ভুলে গেল, বাপকে ভুলে গেল। কিন্তু মা বাপ তো কোন জায়গায় চাকরিতে জয়েন দিতে যাবে জানে না। জানে সন্তান অমুক দিন কথা দিয়ে গেছে চলে আসবে, সেই দিন পার হয়ে গেল, আসে না। মা আর বাপ কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়। এমন করে কান্নাকাটি করতে করতে চোখ দুটো পিতার অন্ধ হয়ে গেল। অন্ধ চোখ নিয়ে আস্তে আস্তে করে তিনি কি করেন, যতটুকু যা ইনকাম করে কষ্টের সঙ্গে সংসার চলে। হঠাৎ করে একজন এসে খবর দিল, ও আব্দুস সুবহানের পিতা, ও আব্দুস সুবহানের মা, আপনার সন্তানের কি কোনো খবর পেয়েছেন? বলে কই না। বলছে খবর যদি না পান, অমুক জায়গার অমুক অফিসে তিনি তো বড় ম্যাজিস্ট্রেট হয়েছে। এই কথা শোনার পরে পিতার পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গামছা গলায়, গায়ের গেঞ্জিটা হলো ছেঁড়া, পায়ে জুতা নাই। সন্তানের খোঁজে বার হয়ে গেল। বার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে সন্তান যখন অফিসের সম্মুখে যায়, অফিসের সম্মুখে যেতে যেতে সন্তান লক্ষ্য করে দেখেন আমার পিতা আসে। দেখার পরে না দেখার ভান করলো, না দেখার ভান করলো, কিন্তু গেটে দরওয়ান লাগানো আছে। দরওয়ানকে বলছেন আমি উপরে যাব। বলছে আপনি কোথায় যাবেন? বলে উপরে যাব। বলে সম্ভব নয়। বলছে আপনাদের যে দরওয়ান, আপনাদের যে ম্যাজিস্ট্রেট, তিনি হলো আমার সন্তান। কেউ কোনোদিন বিশ্বাস করবে বলে মনে হয়? ধমক দিচ্ছেন। বলে তুমি কি বলো, আপনি কি বলেন? এটা তো সম্ভব নয়। আপনার সন্তান একজন ম্যাজিস্ট্রেট হতে পারে, আর আপনার শরীরের পোশাকটা এমন হতে পারে, এটা তা হতে পারে না। বলছে হ্যাঁ আমার সন্তান। এরপরেও অনেক পীড়াপিড়ি করার পরেও উপরে উঠতে দিলেন না, ঘাড় ধাক্কা দিয়ে বসিয়ে দিলেন। বলছে আপনি অপেক্ষা করুন, আমি উপরে যাই। উপরে যাওয়ার পরে বলছেন স্যার নিচের দিকে তাকিয়ে দেখুন ওই ব্যক্তিটাকে। বলছে ওই ব্যক্তিকে, উনি কি আপনার পিতা?
দরওয়ানকে ধমক দিয়ে বললেন, ওরে পাগল, তুমি কি জানো আমি এখানকার একজন ম্যাজিস্ট্রেট, আর আমার পিতার অবস্থা এমন হতে পারে? ও হলো আমার বাড়ির চাকর, আমার বাড়ির চাকর। এই কথা যখন বলেছেন আর ধমক দিলেন দরওয়ানকে, দরওয়ান তো রাগান্বিত হয়ে নিচে এসে ঘাট ধাক্কা দিতে শুরু করেছে। ঘাট ধাক্কা যখন দিচ্ছেন, আপনি তার বাড়ির চাকর হয়ে আপনি কথা বললেন কি করে? সেই সময় আব্দুস সুবহানের পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শোন, আমরা বড় কষ্ট করে তোকে মানুষ করেছিলাম। আজকের চোখ থাকতে তোর পিতামাতাকে চিনতে পারলি না, তবে তোর চোখ থাকতে তুই দেখতে পাসনি, আল্লাহ চাইলে তোর দুটো চোখ অন্ধ হয়ে যাবে। এই কথা বললেন। কিন্তু আব্দুস সুবহানের পিতাকে ঘাড় ধাক্কা দিয়ে 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 রাস্তার দিকে যখন নিয়ে আসেন, এমন সময় ঘাড় ধাক্কা দিকে দিয়ে নিয়ে আসলেন, আর পিতার চোখে পানি পানি ঝরাতে ঝরাতে বাড়িতে পৌঁছে গেলেন। আসার পরে মা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার চোখের পানি কেন, কি হয়েছে? আমার আব্দুস সুবহানের খবর কি পেয়েছো? বলে, হ্যাঁ, আব্দুস সুবহানের খবর পেয়েছি বটে, কিন্তু আমরা আব্দুস সুবহানের পিতামাতা হতে পারি নাই, আমরা হলাম তার বাড়ির চাকর। আমরা হলাম তার বাড়ির চাকর। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তার মা কান্নায় ভেঙে পড়লেন, পিতাও কান্নায় ভেঙে পড়লেন। বন্দুকের গুলি মিস হয়, পিতা মাতার বদদোয়া এবং সদদোয়া মিস হয় না। সন্তানের চোখে হঠাৎ জ্বালা শুরু হয়ে গেল। কিছুদিন পর যখন জ্বালা শুরু হয়ে গেল, চোখটা হাত দিয়ে ঘষতে ঘষতে চোখে সমস্যা এসে গেল। ডাক্তার দেখান, কিন্তু ডাক্তার সারাতে পারেন না। চোখ যখন অন্ধ হয়ে গেল, আর আপনারাই জানেন, চোখ অন্ধ যদি হয়ে যায়, পকেটে যদি টাকা থাকে তাহলে অক্সিজেন বেগমও ঠিক থাকে, ঠিক কিনা? পকেটে টাকা থাকলে বিবি থাকে, পকেটে না টাকা থাকলে আর অন্ধ লোকের নিয়ে কাজ কি? নিজের বিবিও কিছুদিন পরে চলে গেল, চাকরি চলে গেল, বিবি চলে গেল। কাঁদতে কাঁদতে দরওয়ানকে বলছে, দরওয়ান, আমি তো সব হারিয়েছি, আমার একটু অমুক জায়গার অমুক গ্রামে আমার পিতা মাতার কাছে কি পৌঁছে দেবে? দরওয়ান আস্তে আস্তে করে নিয়ে আসলেন, আনার পরে দরজার কাছে দিয়ে বলছেন, এটাই হলো আপনার বাড়ি। আস্তে আস্তে করে পৌঁছালেন। পৌঁছানোর পরে মা বলে যখন ডাক দিলেন, মা কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেল। সেই মা সন্তানের কথা শুনে বলে, ও আব্দুস সুবহানের আব্বু, মনে হয় আব্দুস সুবহান এসেছে। বলে, আসলে কি হবে, আমাদের সন্তান নয়। মনের কষ্টে যখন এই কথা বলে, আব্দুস সুবহান এসে বাপের পা দুখানা জড়িয়ে ধরেছেন। বাপ দূরে সরিয়ে দেয়, মায়ের পা দুখানা জড়িয়ে ধরলেন। জনমদুখিনী মায়ের পা যখন জড়িয়ে ধরেছেন, আপনারা জানেন পৃথিবীর জমিনে সব থেকে মন যদি নরম হয়, সেটা হলো মায়ের মন। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের পা যখন জড়িয়ে ধরেছেন, মা ছাড়েন না, মাকে ছাড়েন না। মা বলছে, আব্দুস সুবহানের আব্বা, তার পা দুখানা জড়িয়ে ধরে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, সন্তান ভুল করতে পারে, আমরা পিতা মাতা কেমন করে আমাদের সন্তানকে দূরে সরাতে পারি? আপনি যে হাত দিয়ে দোয়া চেয়ে আপনি আব্দুস সুবহানের চোখটা অন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে আপনি একটু দোয়া চান। 2 রাকাত নফল নামাজ পড়ে পিতা কি করলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলো, ওগো আল্লাহ, যে হাত দিয়েছি, যে হাত দিয়ে আমার আব্দুস সুবহানের জন্য বদদোয়া করেছিলাম, আল্লাহ গো, আমার সন্তানের চোখের দৃষ্টিকে ফিরিয়ে দাও। আমার ভাই জানেরা,
এই ঘটনাতে একটা বুজুর্গের ঘটনা বললাম, কিন্তু আপনারা জানেন যিনি বুখারী শরীফ লিখেছেন, এই আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের হাদিস যিনি লিখেছেন, ইনি কিন্তু ছোটবেলায় অন্ধ ছিল, চোখে দেখতে পেতেন না। মায়ের দোয়ার কারণে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার চোখের দৃষ্টিকে ফিরে পেয়েছিলেন। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, এই পিতা মাতা পৃথিবীর জমিনে যদি মাকে খুশি করা যায়, যদি বাপকে খুশি করা যায়, আল্লাহর জান্নাত খুশি হয়ে যায়। গত রবিবার হুজুর কিবলা তো বলছিলেন, বাবা তোমরা তাকওয়া তাকওয়া বলো, পরেজগারি বলো, তোমরা মনে করো শুধু খাওয়ার নাম পরেজগারি, তোমরা খাওয়াকে শুধু পরেজগারি মনে করো। এমন মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজিফা পড়ে, যাকাত দেয়, হজ করে, দুনিয়ার সব ভালো কাজ করে, কিন্তু বাম্মার দেখো না। ওরে বাম্মার যদি দেখো, বাম্মার যদি মহব্বত করো, রহমতের দৃষ্টিতে যদি বাম্মার দিকে তাকাও, তাহলে যে হজ কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব তোমার নামায় আমলে দেয়া হবে। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি 100 বার তাকাই, বারবার যদি তাকাই, আল্লাহর নবী বললেন যতবার রহমতের দৃষ্টিতে তাকাবে ততবার তোমার হজের সওয়াব লেখা হবে। আল্লাহর নবীর হাদিস। তাহলে বাম্মা কি আছে? এই বাম্মাকে বর্তমানে আমরা দেখি না। আমি এর আগেও ঘটনা অনেক এ সম্পর্কে আলোচনা করেছিলাম। অধিকাংশ শিক্ষিত মানুষ যারা, তারা দেখবেন তাদের সন্তানদেরকে বেশিরভাগই কোথায় রেখে আসে? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে রেখে আসে। ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, বাইরে থাকে, বাপ মায়ের খবর নেওয়ার সময় হয় না। আমি যদিও নাম ধরে একটা কথা বলেছিলাম এর আগে, বাংলাদেশের একজন ডক্টর, নাম হলো রফিকুল ইসলাম। এই ডক্টর রফিকুল ইসলাম, এনার 2টা ছেলে এবং 4টা ছেলে আর একটাই মেয়ে। 2জন ডক্টর, 2জন ইঞ্জিনিয়ার, সব আমেরিকাতে থাকে। ইনি এমবিবিএস ডক্টর। অতএব এই এমবিবিএস ডক্টর হওয়ার পরে তার ব্যাংকে ছিল কম বেশি 3 কোটির উপরে টাকা। তো সন্তানরা বললেন, আব্বা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার কি যে টাকা প্রয়োজন, এখন আমরা পড়াশোনা করছি, আমাদের টাকার প্রয়োজন, আপনি একটু আমাদেরকে দেন। তা পিতার মন তো খুব সাদা হয়, সত্যিকারের আমার আর কি হবে, বয়স তো হয়ে গেছে। টাকা পয়সা দিয়ে সন্তানদের মানুষ তৈরি করলো, আমেরিকার বড় বড় ডাক্তার বানালো। 2জন ডক্টর, 2জন ইঞ্জিনিয়ার আমেরিকাতে থাকে, একদিনও পিতার খবর নেওয়ার সময় হয় না। আমার ভাই সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ডক্টর রফিকুল ইসলামকে, বলছেন আমার সন্তানকে আমি মানুষ করলাম বটে, কিন্তু মানুষের মতো মানুষ হয় না। কারণ যে শিক্ষা মানুষত্ব থাকে না, সে শিক্ষার কোনো দাম নাই। আমি যে পিতা, আমি যে আজকের পড়ে আছি বৃদ্ধাশ্রমে, একদিনের জন্য ফোন করে খবরও নেয় না। আমি যদি কোনোদিন মারাও যায়, তারা খবরও পাবে না। কি হবে দুনিয়ার জীবন? দুনিয়ার জীবন কি হবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা হলো চিরস্থায়ী। ও মানুষ, দুনিয়ায় তোমার অট্টালিকা, তোমার ঘর বাড়ি, বিল্ডিং বালাখানা, চাকরি বাকরি, দুনিয়ার সব থাকবে, কিন্তু সময় আসলে তোমার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার চলে যখন যেতে হবে, তাহলে আখিরাতকে প্রাধান্য দাও। চলে যখন যেতে হবে, অনন্ত জীবন থাকতে পারবো না, তাহলে লাভ কি? বর্তমান জামানায়
আমরা দেখবেন অনেক সময় কি করি, ভাই ভাইয়ের হক মেরে দিই না জায়গা জমির হক মেরে দিই। হ্যাঁ, আমরা করি বিভিন্ন জায়গায়। আমরা দেখবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে সামান্য 1 বিঘত জায়গা নিয়ে অশান্তি দেখা যায়, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, গ্রাম প্রতিবেশীর সঙ্গে কথা নাই। কেউ সন্তানের হক মেরে দিয়েছে, কেউ ভাইয়ের হক মেরেছে, কেউ বোনের হক মেরে দিয়েছে। এই দুনিয়ায় এই কাজগুলো হামেশাই দেখতে পান। আচ্ছা বলেন তো দেখি, এই কাজগুলো করে আমি আপনি অনন্ত জীবন বাঁচবো বলে মনে হয়? মরে যাব না? তো মরে যখন যাব তাহলে গুনাহ করে মরবো কেন? বরং এগুলি সব লিপিবদ্ধ হচ্ছে। আমি বলেছিলাম দুনিয়ায় যা কিছু করবেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কোথায়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব লেখা হচ্ছে, সব লিপিবদ্ধ হচ্ছে। আমি একটা ঘটনা একজনের সঙ্গে আলোচনা করছিলাম, এক ভাইয়ের সঙ্গে, যে আমরা যে দায়িত্বে থাকি, মনে করুন আমি একটা সংসারের কর্তা, আমার ফ্যামিলিতে 10 জন মানুষ আছে কি 5 জন মানুষ আছে। এখন সুন্দর করে বড় মাছ কিনে নিয়ে আসলাম। এখন সেই মাছের মাথা চিন্তা করছে বাড়ির তো বৃদ্ধ মানুষ, মনে করুন আমরা যারা হয়ে গেছি তারাই মনে করে, যে যাই করুক না কেন রান্না করে মাছের মাথাটা বুড়ো দেয়, ঠিক কিনা? যে বয়স্ক তারই দেয়। আর এখন তো বৃদ্ধ মানুষদের কি দেবে, এখন ছেলের বউরা খাবে, ঠিক কিনা? হ্যাঁ, তো যাই হোক, এখন মনে করুন প্রত্যেক দিন আমার বা আপনাকে দেয়। আমাদেরকে দেওয়ার পর কেন আমি ইনকাম করি, আমি বড় বড় মাছ আনি, তা মাথা কার দেবে? আমার দেয়। আমরা কি করলাম, আমি একবার খেলাম, আবার আল্লাহ আবার দিল, আবার খেলাম। আচ্ছা বলেন তো দেখি, 5 জন ফ্যামিলির মধ্যে প্রত্যেক দিন যদি আমি ওই মাছের মাথা খাই, এটা ইনসাফ হবে বলে মনে হয়? আমি নাম বলছি না, ওলি আল্লাহ কেমন করে হয়, ওলি আল্লাহ কেমন করে হয়, আমি ওলি আল্লাহর পুরো নাম ধরে বলছি না। এই হুজুর, যে হুজুর কিবলা হওয়ার কারণ পিছনে অনেক কারণ রয়েছে। যদি একটা মাথা আনা হয়, সেই মাথা যদি আজকের এ খায়, কালকের ওরে দিয়ে খাওয়ায়, সুবহানাল্লাহ বলে। আজকের যদি ও খায়, তারপরে দিন ও খাবে, এইভাবে পালা বদল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কারে বলে, পরেজগারি কারে বলে? প্রত্যেকটা জিনিসের উপরে লক্ষ্য রাখা। আজকের মনে করেন আমি এখন হাড়িম্যান মানে বুঝেন, বাড়িতে আমার মা বোনেরা দেখবেন জোগাড় টোগাড় হলে, বাড়ির শাশুড়ি হোক আর বউ হোক, সে কি করে? সবার খাওয়ায়। সবার খাওয়াতে গিয়ে এখন দেখা যায় সবার খাইয়ে দিল, দেওয়ার পরে ভালো ভালো চিকনাওয়ালা মাল যেগুলি বেশি ভালোবাসে সেগুলি রেখেছে। মানে নিজের পছন্দের জিনিসগুলো নিজে রেখেছে, আর অন্যের কাছে যেগুলো নিজের পছন্দ নয় বন্টন করেছে। আমি উদাহরণ দিয়ে বলছি। তো এমন সময় দেখা গেল যখন খাওয়া কমপ্লিট হলো, সবার দিল মনে করেন 4 পিস কি 5 পিস, আর নিজে সবার সামনে সেটে মারছে 10 পিস। এর নাম কি ইনসাফ? কথা বলে। আমি এটা দিয়ে বলছি, এটা ভাববেন না, সব ক্ষেত্রের কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন প্রত্যেক জিনিসের প্রতি ইনসাফ করবে। সেই ইনসাফ সে হতে পারে তরকারির মধ্যে, হতে পারে পোশাকের মধ্যে, যা কিছু রয়েছে দুনিয়ায় সব কিছুর মধ্যে ইনসাফ হবে। আপনি যে জিনিসটা পছন্দ করেন ওই জিনিসটা আপনি আল্লাহর জন্য দান করে দেন। আমরা কি করি? দান করি। আমি প্রায় বলি, আমি যখন দান করি, কোন ভিখারি আসলো টাকা চাইলো, পকেট থেকে নোটগুলো বার করে ওই নোটের মধ্যে থেকে দেখি কোনটা ছেঁড়া আছে, কোনটা ফাটা আছে। ওই ছেঁড়া ফাটা নোট নিয়ে বলি আল্লাহর নামে দিলাম। কোন নোট দিল? যেটা চালাতে পারে ওইটাই দিয়ে দিল। আচ্ছা, এই দানটা যে আমি আপনি করলাম, আল্লাহ খুব খুশি হবে বলে মনে হয়? আমার সোনার ভাইয়েরা, যেটা
আপনার পছন্দ, যেটা আপনার মনের কাছে ভালো, ওই জিনিসটাকে আপনি আল্লাহর জন্য দান করুন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা হযরতে আবু বকরের মেয়ে আসমা কি করলেন, একদিন তিনি দান করলেন আর বলল, মা তুমি যখন দান করবে তোমার প্রিয় জিনিসটা দান করবে, আর তুমি যখন দান করবে গুনে করবে না। যদি গুনে করো আল্লাহ সওয়াব শুনে দেবে, আর যদি গুনে না গুনে দান করো আমার আল্লাহ ওই গুনাহ ছাড়া সওয়াব দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনসাফের কথা বললাম। আপনি ঈদের সময় আসলে আপনার বিবির জন্য এনেছেন 2000 টাকার শাড়ি, আর আপনার বোন গরিব, বোনাই কিনতে পারে না, দুলা ভাই কিনতে পারে না। কি করি, বোনের জন্য আনতে হবে 250 টাকা দামের শাড়ি, 300 টাকা দামের শাড়ি। আর যদি বলে তার মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকবারেই নিজের বিবির জন্য 2,500-3,000 টাকার শাড়ি, আর বোনের জন্য আনলো 200-250 টাকার শাড়ি। আচ্ছা বলেন তো দেখি, যদি আলাদা ভাবে পিছনে দেয় তবুও ঠিকই আছে, যদি সামনাসামনি দেয় মনে কষ্ট হয় না? হয় না? আমার ভাই জানেরা, কোরআনে কারীম বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দারে কোথায় খরচ করবি সর্বপ্রথম আল্লাহ জানিয়ে দিল। নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, সর্বপ্রথম যদি খরচ করতে হয় ওই খরচটা হবে নিজের বাপ মায়ের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মায়ের জীবনে খাবার কিনে দেই নাই, বাপ মা খেতে পায় নাই, বন্ধুর জন্য অ্যারেঞ্জমেন্ট হলো 10টা তরকারি, আর বাপকে দিলাম এমন করে লেজার দিকে যে দাকা, পিছনের দাকা, পিছনের একটা লেজা দিয়ে দিলাম, হয়তো এক সাইড খেয়ে কাঁটা তুলে দিলাম। আমার ভাই জানেরা, এখন সাইডে বসিয়ে দিলাম, এদিকে এখন যাবে না, আমার বন্ধু বান্ধব আসবে, তাকে সাইডে বসিয়ে খেতে দিলাম। আবার বন্ধুর সঙ্গে টুরিস্টে বেড়াতে যাবে, কোথায়? আজমির শরীফে বেড়াতে যাবে। আজমির শরীফে বেড়াতে গেল বন্ধুর সঙ্গে, 10 জন 20 জন মিলে গেল, সেখানে গিয়ে হাজার হাজার টাকা কি করলো, ডেগে মেরে দিল। ডেগে মেরে দিল, এর কাছে ধারিয়ে নিল, ওর কাছে ফু দিয়ে নিল, সেখানে কিছু দিল। বাড়িতে বাপের কাছে জীবনে 1 কেজি ফল কিনে দেয় নাই, কিন্তু ওখানে গিয়ে 500-1000 টাকা ভিখারির হাতে দিচ্ছে। বন্ধুর দেখানো, বন্ধুর বউ দেখবে, সেখানে 500-1000 টাকা হাতে দিয়ে দিচ্ছে, আর বাড়িতে নিজের বাপকে জীবনে কোনোদিন একটা আপেলও হাতে এনে দেয় নাই। আল্লাহর কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সর্বপ্রথম খরচ যদি করতে হয় তোমার পিতামাতার জন্য করবে। কারণ সন্তান তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি যখন এসেছিলে, একটা দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন রাখার পরে জনম দুঃখিনী মা কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করার পরে দুনিয়ার জমিনে প্রসব বেদনা যে কত কষ্ট মা বোনেরা জানে। ওই জনম দুঃখিনী মা যখন ওটি ঘরে গিয়েছিল, যখন লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল, স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে সংসার করেছি, জীবনে কত অন্যায় করেছি, ভুল করেছি, যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন। কারণ মেয়েদের পেটে বাচ্চা আসা আর প্রসবের সময় মৃত্যুর সমপরিমাণ। অতএব স্বামী গো, আমার ক্ষমা করে দেবেন, জানি বাঁচবো কিনা বাঁচবো আর জানা নাই। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওই বাচ্চা হওয়ার একটা পেন আসে,
যেন মাথায় পড়ে। যার বাচ্চা হয়েছে সেই মা জানে। আমার ভাই জানেরা, সন্তান যখন আসলো রক্ত ঝরছে তো ঝরছে, ওই রক্ত ঝরছে, কিন্তু সন্তানের দিকে যখন তাকায়, ওই সন্তানের দিকে তাকিয়ে মায়ের 10 মাস 10 দিনের যন্ত্রণা আর ওই রক্ত ঝরানোর যন্ত্রণা ভুলে গিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ সব ভুলিয়ে দেন। ও সন্তান, তোমার মায়ের কষ্ট তো তুমি জানো না। এই শীতের রাতে যাদের বাচ্চা ছোট, পাশে শুইয়ে রেখে যে প্রসাব করে দিয়েছে, প্রসাবের কাপড়গুলো সরিয়ে দিয়ে আবার কাপড় পাল্টে দিয়েছে, আবার প্রসাব করে দেয়, আবার পাল্টে দেয়, একবার ডান দিক থেকে নিয়ে বাম দিকে নেয়, বাম দিক থেকে নিয়ে আবার বুকের উপরে তুলে নেয়। রাতের বেলা যখন ট্যাঁ করে কান্নাকাটি করে, মা উঠে আবার বুকে ধরে নিয়ে দুগ্ধ পান করায়। ও সন্তান, তোমার চোখকে বন্ধ করে তোমার অন্তরকে একবার জিজ্ঞাসা করো, কোন মায়ের তুমি লাথি দিয়ে দূরে সরাও? ছোটবেলায় যে মা যে বাপ নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, তুমি নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে, স্কুলে যাওয়ার সময় তুমি টাকা চেয়েছো দিতে পারে নাই, কান্নাকাটি করেছো, পরের বাড়ি থেকে চেয়ে নিয়ে তোমার হাতে ধরিয়েছে। কিন্তু সন্তান, আজকের তোমার ইনকাম শুরু করেছো, খাটনি শুরু করেছো, সেই বাবা যদি 10টা টাকা চাই তুমি কত ধমক দাও? আমাদের এলাকার একটা কথা আমি বলেছিলাম এর আগে, আবার একটু স্মরণ করিয়ে দিই। একজন ব্যক্তি 2-3 দিন খাওয়া হয় নাই। একজন মাওলানা সাহেব বলছে, ওরে সন্তান, তুই কেন খাওয়া দিস না? তোর বাপকে কেন খাওয়া দিস না? সন্তান বলছে, আমি ওকে জব্দ করছি। কি বলছে? আমি জব্দ করছি। কাকে? বাপকে জব্দ করছে। বলছে, শোন, তুই বাপকে জব্দ করবি কি? তোর জন্য তো জাহান্নাম রেজিস্ট্রি হয়ে যাবে। বলছে, জাহান্নাম রেজিস্ট্রি হয় হোক, আমার বাপকে আমি সাইজ করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে জ্ঞান করে শুনুন, আল্লাহর নবী গর্ভে থাকতে বাপ চলে গেল, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিল। মা দুধমা হালিমা সাদিয়ার দুধ পান করেছে। ওই হালিমা যখন আসলো, আল্লাহর নবী নিজের পাগড়ি মুবারকটা খুলে দিয়ে হালিমার জন্য বিছিয়ে দিয়েছে। কেউ চিনতে পারে নাই। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার জন্য আপনার পাগড়ি মুবারকটা বিছিয়ে দিয়েছেন, এই মহিলাটা কে? বলে, ওরে তোমরা কি জানো না? ও আমার সাহাবারা, অন্য কেহ নয়, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, সন্তান যদি, ও সন্তান, যদি তোমার বাপ না থাকে, মা না থাকে, এই হক আদায় করার জন্য যদি বাপের বন্ধু থাকে তার সেবা করো, যদি মায়ের বান্ধবী থাকে তারই সেবা করো, মায়ের বোন যদি থাকে তাকেই সেবা করো, এক কথায় তার রক্তের সম্পর্ক যদি কেউ থাকে তারই সেবা করো। তাহলে কি হবে? আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকের এই পিতা মাতাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। আর খরচ যদি প্রথম করতে হয়, সর্বপ্রথম তোমার আগে দুনিয়ার যত কিছু আছে সব থেকে প্রথম খরচটা হবে তোমার পিতা মাতার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি? ওয়ালিয়াতামা, তারপরে বলা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারপরে হলো তোমার নিকটবর্তী যারা আছে, নিকটবর্তী হলো আপন বোন, নিকটবর্তী হলো আপন ফুফু। এমন যদি হয়, আমি বলেছি, হঠাৎ বোন ঈদের সময় আসছে, ঈদের সময় আসে, দেখা যায় ভাই কলকাতায় যাবে, বাস থেকে নামান উঠবে, বোন নেমেছে, সময় দেখে বুঝতে পেরে গেছে সর্বনাশ, আমার বোন এসেছে মানে কিছু চাইবে, বোন এসেছে কিছু চাইবে।
বলছে দাদা আমি এসেছি একটু দরকার ছিল। বলে এখন কেন এলি বল? বাড়িতে এসেছে ভাইয়ের সঙ্গে দেখে, বলছে দাদা আমার কিছু দরকার। বলছে তুই তো আসিস শুধু এই করতে আসিস, এখন কিছু নেই চলে যা। বলে না বলে না। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি তোমার বাড়িতে কিছু না থাকে একটা খোরমা বলেও তাকে দাও, যদি খোরমা না থাকে একটু পানি তার মুখে ধরো, তাও যদি না থাকে মুখের মিষ্ট ভাষা দিয়ে তাকে বিদায় দাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি করি? বোনাসার বলছে ভাই, বলছে এখন আমার সময় নাই। আর শালি এসে যখন বলে দুলা ভাই, বলে চলো দুজনে মিলে সিনেমায় যাই। বোন এসে যখন চায় টাকা পায় না, আর শালি এসে যখন বলল দুলা ভাই চলো বাজারে যাই, বলে মার্কেটিং করতে হবে। বাজারে যাওয়ার পরে ফ্যাশন মার্কেটে গেল, আপনার সেখানে যাওয়ার পরে বলে কি নিবি বল। বোন আসলো টাকা নাই, শালি যখন বলেছে এটা পছন্দ ওটা পছন্দ, তখন টাকা বার হয়ে গেল। খরচ করতে হবে কোথায় আর করলি কোথায়? আল্লাহ বললেন আল্লাহ কুরবি, তোমার নিকটবর্তী যারা হবে। অনেকেই বলবে তাহলে শালি কি নিকটবর্তী নয়? তবে বোনের থেকে শালি নিকটবর্তী হতে পারে না। এটা হলো তোমার রক্তের বোন, আর ওটা হলো তোমার বউয়ের রক্তের বোন। অতএব তার উপরে আপনার হক নেই তা বলবো না, হক আদায় করুন। কিন্তু বোনের হক মেরে দিয়ে আপনার শালির হক মেটাবেন, এটা শরীয়ত হুকুম এইভাবে দেয় নাই। আমার সোনার ভাইয়েরা, এই জন্য করে আমি বলেছি ওই বাড়ির মহিলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, হে আমার বান্দি তুমি তোমার বোনকে যখন দিয়েছিল, তোমার ননদকে যখন দেয় নাই, এই সম্পর্কে তাকেও জিজ্ঞাসা করা হবে। ঠিক তদ্রূপ আমি বলেছি যে যে ব্যাপারে দায়িত্বশীল সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। যে যার উপরে দায়িত্ব থাকবে তার সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই দিন কিন্তু ওই হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তাহলে আমার আপনার কি করতে হবে? সেই বাঁচতে গেলে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, রাসূলের তরিকাকে মেনে নিতে হবে। তাই বলছে ওয়াল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদের প্রতি তুমি দান করো। আমরা কি করে থাকি? আমরা সেগুলি করি না, বরং আমরা বাইরে গিয়ে অনেক দান ধ্যান করি। আমি নাম বলবো না, আপনাদের এই সমস্ত এলাকাতে অনেক ভাই আমাদের চোখে পড়ে, অবাক হয়ে যায়, খুব দুঃখ লাগে। নিজের বোন আছে, নিজের ভাগনা আছে, এমন এমন ব্যক্তি আছে যারা কষ্টের জ্বালায় যাকাতের টাকা খায়। আর আপনি ধনী মানুষ, আপনি কি করেন? আপনি বড় বড় ব্যক্তিদেরকে তাদের বিভিন্ন বড় বড় জায়গায় আপনি তাদের সুবিধা করে দিচ্ছেন। দুনিয়াবি দান দেখিয়ে কোনো লাভ নাই। যা কিছু করবেন যদি আল্লাহর জন্য না হয়, আমাদের কুশিদা হুজুর কেবলা, যিনি গদ্দিনসীন হুজুর কেবলা আছেন, তিনি বারবার কথা বলেন, বাবা তুমি যে দানটা করবে, এই যে তুমি এই যে বলছো আমি এত টাকা দান করেছি অত টাকা দান করেছি, এই কথাটা বলা মানে তুমি কি বোঝাতে চাইছো? তার মানে তুমি যে দান করেছো তুমি সেটা দেখানো দান করলে, হ্যাঁ তোমার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। ডান হাত যদি দান করে বাম হাত যেন না জানে, তাহলে এই দান 70 গুণ সওয়াব বেশি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে প্রকাশ্যে দান করতে পারেন মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু মানুষকে উৎসাহ দেওয়া যেমন তেমন আমি তো হাওয়া মারানোর জন্য আমি দান করি, যদি তাহলে কি হবে? আমি যদি হাওয়া মারানো দান করি তাহলে এটা ধরা পড়তে হবে। এই জন্য করে মানুষ হলো অহংকারী। এখন যদি বলা যায় এই স্টেজের মধ্যে আমার নামে যদি বলেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, শায়েখ, অমুক তমুক দিয়ে এখন বলেন অমুক সাহেব, আমি মনে করছি বাবারে তো আমি ফুলে কোলা গাছ হয়ে গেলাম। হাক্কানি আঞ্জুমানে এই আলেমদের যে প্রচার মাইকে বলেন না কেন, তার কারণ যদি বলা যায় হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সুমধুর ভাষী, কোকিল কণ্ঠী, অমুক সাহেব যদি বলা যায়, তখন মনে
মনে হবে শয়তান কি করে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষের মনের মধ্যে শয়তান লোকের পুশ করে অহংকারকে বাড়িয়ে দিল। আমার ভাই, এই জন্য করে সামান্যতম অহংকার নিয়ে কোনো কাজ করলে সেটা বেকার হয়ে যাবে। আর আপনি যদি সামান্য কাজ আল্লাহর জন্য করেন তাহলে আপনি এই দুনিয়ায় এবং পরকালে দুই জায়গায় শান্তি পাবেন। তাহলে আমাদের কাজ কি করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এই জন্য করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই যে ঘটনাকে অনেকেই ঠাট্টা করেন, বলেন এগুলি মিথ্যা ঘটনা। আমার শুনুন ভাইরা, আমি বলেছি ওলি আল্লাহর কোন ঘটনা বলে অনেকেই এই কথা বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানের কাছে তার মা বাপ এমন করে শুধু পানি চেয়েছেন। পানি চাওয়ার কারণে পানি ছিল না, পানি আনতে গেছেন দূরে। পানি আনার পরে ঘুমিয়ে পড়েছেন, মাতার কাছে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদের মা ঘুমিয়ে পড়ার পরে ঘুমাতে ঘুমাতে ফজর হয়ে গেল। ফজরের আজান হলো, আজানের সময় তিনি উঠে পড়লেন। ওঠার পরে দেখেন বাইজিদ মাতার কাছে দাঁড়িয়ে আছে, হাতে গ্লাস নিয়ে। বলছে ও বাইজিদ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? ওগো আমার আম্মা জান, আপনি পানি চেয়েছেন, আমি পানি দিতে পারি নাই। পানি বাড়িতে ছিল না, পানি তুলে আনতে গিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই একটু দেরি হয়ে গেছে। আইসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনার এখানে আমি দাঁড়িয়ে আছি। আমি জানি আমি যদি গ্লাসটা রেখে চলে যাই তাহলে আমার মার ঘুম ভেঙে যাওয়ার পরে অনেক কষ্ট হবে, আমার মার পিপাসা আমি মেটাতে পারবো না। এই জন্য করে আমি জানি এই ওঠে এইভাবে আমি মাথার কাছে দাঁড়িয়ে 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 ও আমার মা ফজরের আজান হয়ে গেছে, আপনি এখন উঠেছেন। জনমদুঃখিনী মা সন্তানের হাতের গ্লাসটা নিলেন। শীতের রাত, সন্তানের হাতটা সাদা হয়ে গেছে। গ্লাসটা রেখে উযু সেরে নামাজে দাঁড়িয়ে নামাজে বসার পরে দোয়া করছেন, আল্লাহ আমার বাইজিদ আল্লাহ কুতুবুল আলম বানিয়ে দিন। পৃথিবীর জমিনে সাহাবাদের ইতিহাস, পৃথিবীর জমিনে একজন বুজুর্গের ইতিহাস, পিতামাতার খেদমতের দ্বারা বড় বড় জায়গা উচ্চ লাভ করেছে। আর আমরা সেই পিতামাতাকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর যত কল্যাণমূলক কাজ করি না কেন সব কিছু ধোঁয়ার মতো উড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। তারপরে ওয়াল জারিল কুরবা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এটা তো আমি বলেছি, আলোচনা করেছি, তার মধ্যে একটু টাচ দিয়েছি। সেটা হলো নিকট আত্মীয় ইয়েতিম যারা আছে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। বাপ নাই মা নাই, ইতিম বাচ্চা অনেকে আছে, মিসকিন বাচ্চা অনেকে আছে। সুন্দর করে তুমি বাড়িতে বিরিয়ানি রান্না করো, বিরিয়ানির সেন্ট বাইরে চলে যায়, এতিম মিসকিন বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে। আর বাড়ির কর্তা সাহেব ধমক দিয়ে বলছে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, চলে যা। তাড়িয়ে দেয়। তবে আপনাদের মেদিনীপুর জেলার কথা বলতে চাই না, আমাদের এলাকার দক্ষিণ 24 পরগনার কথা বলছি। একজন এতিম বাচ্চা, যে বাচ্চা আপনি এমন খাদ্য খাচ্ছেন, যে বাচ্চা দাঁড়িয়ে আছে আপনি সেই বাচ্চার দিকে তাকালেন না। আল্লাহর নবীর ঘটনা একটা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো খাবার খাও, সেই খাবারের প্যাকেটটা নিয়ে, ওই খাবার নিয়ে যদি তোমার প্রতিবেশী এতিম যারা তোমার আশেপাশে যারা আছে যদি তাদের দিতে পারো তাহলে তোমরা দিও। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে ওই প্যাকেটটা এমন জায়গায় ফেলে দিও যেন তাদের চোখে না পড়ে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথাও ঘটনা কতটা শিক্ষা রয়েছে এখানে। যে আপনি মনে করুন একটা মিষ্টি খেলেন, মিষ্টির প্যাকেটটা ফেললেন, অন্যান্য বাড়ির এমন গরিব অনাথ অসহায় রয়েছে যারা প্যাকেটটা দেখার পরে তাদের মিষ্টি তো দূরের কথা খেতে পায় না, মিষ্টি নিয়ে প্যাকেটটা নিয়ে তারা অনেক সময় বাচ্চারা তুলে তুলে দেখে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই প্যাকেটটাকে এমন জায়গায় ফেলে দাও যেন না তাদের চোখে পড়ে। সুবহানাল্লাহ। ইসলাম প্রত্যেকটা জিনিসের উপরে কতটা খেয়াল রেখেছেন। আমার আপনার রাসূলের তরিকাটা কত সুন্দর ছিল। আমি আপনি কিভাবে সেগুলিকে নষ্ট করেছি আমার ভাই, এখন আমি আপনাদেরকে সেই কথাই বোঝাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমি সেই হাদিসের মধ্যে এখন যেতে পারিনি, এখন 2-4 ঘন্টা সময়। এই হাদিসের মধ্যে এখানে বলা হয়েছে যে আল্লাহর নবীর সাহাবী কি বলছেন, আবার সাহাবী তুমি যখন তরকারি রান্না করবে ওই তরকারি একটু পানি বেশি করে দাও, একটু ঝোলটা বাড়িয়ে দাও, তোমার প্রতিবেশীর দিকে লক্ষ্য করে ওই তরকারির ঝোল দিয়ে সামান্য একটু তরকারিটা তার হকটা আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। একটু পানি দিয়ে ঝোল বাড়িয়ে দাও। কেন বললেন? পাশের লোক খেতে পায় না আর আমি বিরিয়ানি, কালিয়া, কোফতা সবকিছু করে খাচ্ছি। অনেকেই 2-4 খান 5 খান তরকারি করে খাচ্ছি, অনেকেই দেখবেন ভালো খাচ্ছি, বিলাসিতার সঙ্গে মালমাত্তা নষ্ট করছি, আবার নতুন কোয়ালিটিতে বিবাহ বাড়িতে যাই, যে কোনো আপনার অনুষ্ঠানে যাই, ভালো করে গোশ মাছ ডিম যদি দেয় ভালো করে চেটে পুচে খেলে বলবে এরা হলো লুপ্ত। কি বলে? এরা হলো খোঁচা, এরা হলো লুপ্ত, এরা হলো পেটু ভাষায় বলেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী বললেন যেটা তুমি খাবে থালাটা পরিষ্কার করে চেটে পুচে খাবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। আর আমরা নতুন নিউ স্টাইল বার করেছি, যদি ভালো করে চেটে পুচে খাই বলে এরা হলো লুপ্ত, এরা হলো পেটু। রাসূলের সুন্নাতটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি। এই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, এই রিজিককে তুমি করে দেন, এই রিজিকের মধ্যে বরকত থাকে না। দেখবেন যে মানুষটা বিলাসিতায় কাটাতো, আস্তে আস্তে করে তার কাজ কাম বিভিন্ন জায়গায় তার ক্ষতি খারাপির মধ্যে পড়ছে। যে ইনকাম ছিল ইনকাম কমে গেছে, তার বরকত কমে গেছে, সমস্যার সম্মুখীন হয়ে ওই মানুষটা আস্তে আস্তে করে অনেকে এমন আছে 2 তলা 10 তলা বাড়ি থেকে এখন ফকির হয়ে গেছে, আছে না? না। অতএব আল্লাহ যে তার মধ্যে যে রিজিক দিলেন, যে নিয়ামত দিলেন, সেই নিয়ামতের শুকরগুজারি সে করতে পারে না। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিলেন। এমনকি একজন মহিলা কি করলেন, তার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, তিনি দ্বিতীয়বারে বিবাহ করলেন, কিন্তু সন্তান তার বাড়িতে যায়, মা বড় ভালোবাসে, কিন্তু সেই পিতার সহ্য হয় না, কষ্ট হয়, কষ্টের যন্ত্রণা মাকে বলে, মা পিতা যখন মারা গেল তুমি তো অন্যকে বিবাহ করলে, কিন্তু সে তো আমার ভালোবাসে না। মা চোখের পানি ফেলে দিয়ে বলে, বাবারে তুই আমার নারী ছেঁড়া ধন, তোকে তো আমি বড় মহব্বত করি, কিন্তু সে তো তোরে ভালোবাসে না। কিন্তু এতিম সে তো বোঝে না, এতিমের মায়া এতিম বোঝে। যা যা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অমুক রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তাতে গিয়ে তুই অপেক্ষা কর। ওই সন্তান গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আসার পরে বলছে, কে বাবা তুমি কেন দাঁড়িয়ে আছো, এই সময় কেন তোমার চোখের পানি? ওই সময় বলে, তোমাকে বলে তো আমার কোনো লাভ হবে না, আমি বলবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বলবো। আল্লাহর নবী বললেন, ও বাবা কালিজার টুকরা সন্তান, বলো বলো কি হয়েছে? আমি অন্য কেহ নই, আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তুলে নিলেন। আল্লাহর নবীর কাছে যখন ঘটনা বললেন, আল্লাহর নবী
নিজে নিয়ে বাড়িতে চলে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি তোমার জন্য তোহফা এনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আয়েশা, বাপ আর বাচ্চা ইসলামের জন্য যুদ্ধ করে বাপ চলে গেছে, মা অন্য জায়গায় বিবাহ বসেছে, কিন্তু সন্তানকে তার বাপ দেখে না, মা তার দুঃখ করলো, কিছু করার নেই, তাই আমি তোমার জন্যই কলিজার টুকরা সন্তানকে এনেছি। সন্তানকে বললেন, বাবা রে, তোমার মা আছে, বাপ নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার বাপ হই, আয়েশা যদি তোমার মা হয়, তাহলে কি তুমি মেনে নিতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমার পিতা হন, আয়েশা যদি আমার মা হয়, আমার পিতা যদি একজন নয়, দুজন নয়, এমন পিতাকে আমি হাজার হাজার যুদ্ধের ময়দানে শহীদ করে দিতে পারবো। আমার আপনার নবী ছিল ইয়েতিম, আমার আপনার নবী ছিল মিসকিন, যে নবীর বাপ নাই, মা নাই। আজকে আমার আপনার পাড়াতে এমন মানুষ খুঁজলেও পাওয়া যায় যাদের বাপ মা নাই। ঈদের সময় এসেছে, তোমার সন্তানদেরকে তুই পোশাক কিনে দাও, ওই ইয়েতিম মিসকিন বাচ্চার জন্য তুমি সামান্য পয়সা খরচ করে যদি একটা পোশাক কিনে দাও, ওই সন্তান বড় খুশি হবে। ও আমার সোনার ভাইরা, ওই সন্তান খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিশ্চয় আমার আল্লাহ পুরস্কার ঘোষিত করবে। তাই বলল, তোমরা কি করবে? তোমরা ইয়েতিম মিসকিনদের দিকে লক্ষ্য করবে। আমরা ইয়েতিম মিসকিনদের লক্ষ্য করে যেমন তেমন ইয়েতিম মিসকিন যারা হয়, এখন মনে করো বাম্মা মারা গেল, সন্তান আছে, চাচার দায়িত্ব, কাকার দায়িত্ব কি করি? আমি আপনি কি করি? ওই সন্তান ইসলাম শিক্ষা দেয়, সন্তান যদি থাকে, বাম্মা নাই, মারা গেছে, ওই সন্তান বড় হওয়ার পরে, সাবালক বা সাবালিকা হওয়ার পরে, তার সঠিকভাবে প্রয়োজন মতো তার জিনিসটা আমানত হিসাবে তুমি রেখেছিলে, আর আমানতটা তার হাতে তুলে দিয়ে বুঝিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমানতের খেয়ানত হয়, এই দুনিয়ায় আমিও বাঁচবো না, তুমিও বাঁচবে না, সেও বাঁচবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাব। আর যে যতটুকু জায়গার হক মেরেছে, 7 তবক জমিন ও আসমান, এই পরিমাণ জমিন নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে লটকানো হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন? মনে করুন একটা বিগত আপনি চুরি করেছেন, একটা বিগত কারোর হক মেরেছেন, ওই এক বিগত পরিমাণ জায়গা, 7 তবক জমিন যত বড়, এইভাবে ততটুকু নিয়ে আপনার আমার গলায় ঘাড়ে যদি লটকানো হয়, আমি আপনি রাখতে পারবো বলে মনে হয়? ও আমার সোনার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকার কারণে ওই ঘাম ঝরবে শরীর থেকে, 2 ঘন্টা টেনে দাঁড়াতে কষ্ট হয়, বসার জায়গা চাই, ঠিক কিনা? ঘাম ঝরবে, কারোর হাঁটু ডুবে যাবে, কারোর কোমর ডুবে যাবে, কারোর কান পর্যন্ত ডুবে যাবে, কেউ যে ওই ঘামের সাগরে হাবুডুবু খাবে। ওই কষ্ট সহ্য করতে না পেরে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা আদম, আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের জন্য সুপারিশের জন্য আল্লাহকে বলেন। আদম বললেন, আমি পারবো না। নবী নূহ আলাইহিস সালামের কাছে নবী যাবে, হে নবী নূহ, আমাদের জন্য আল্লাহর কাছে বলেন যেন বিচার নিয়ে নেয়। সেও একই কথা বলবে। আবার যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি বলেন, ওই একই কথা বলবেন। মুসার কাছে যাবে, নবী মুসা, আল্লাহকে বলেন আমাদের জন্য তাড়াতাড়ি বিচার নিয়ে নিক, আর কষ্ট সহ্য হয় না। নবী ঈসার কাছে যাবে, হে নবী ঈসা, আমাদের জন্য হিসাব নেওয়ার জন্য ব্যবস্থা করুন। সব নবীরা একটাই কথা সেদিন বলবেন, নফসি 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 নফসি, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি? কারা বলবেন বলেন?
নবীদের ভাষা। নবীরা যদি সেই দিনকে তারা বলে আমার উপায় কি, আমার উপায় কি, আমার আপনার মতো মানুষদের পরিস্থিতি কি হবে? সেই দিনকে নবীদের ভাষা যদি এমন হয়, একমাত্র যখন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, ও নবী, সিজদা থেকে মাথা উঠান, আর সিজদায় পড়ে থাকবেন না। সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য হয় না। আল্লাহর নবী গো, আপনি যা সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে। আল্লাহর নবী মাথা উঠাবেন আমাদের সুপারিশের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে যেদিন আমলনামা ধরিয়ে দেয়া হবে, নবী আমার আমলনামা খুলে দেখবেন, এমন মানুষ পাওয়া যাবে যাদের জীবনে একদিনও নামাজ পড়ে নাই। এমন মানুষ পাওয়া যাবে যাদের শুধু জুমার দিনের নামাজ, এমন দিনে পাওয়া যাবে শুধু ঈদের নামাজ পড়েছে। সেই দিন কি আমার নবী, আপনার নবী বেদনা ভরা দুঃখ নিয়ে বলবে না, হারে আমার উম্মতেরা রে, আমার যে তায়েফের ময়দানে রক্ত ঝরেছিল, অবিশ্বাসীর দল পাথর মেরে মেরে আমার শরীরে রক্ত ঝরিয়েছে, আমার শরীরের কাপড়গুলি আমার শরীরে লেগে গেছে, পায়ের জুতা ছাড়ে নাই, রক্তে জমাট বেঁধে গেছে, এই কথা কি তোদের মনে পড়ে নাই? মনে পড়ে নাই? আমি রাসূল উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছে, আমার কড়া ঢুকিয়ে দিয়েছে, কপালে রড ঢুকিয়ে দিয়েছে, রক্ত ঝরেছে। ওরে আমার গুনাহগার উম্মতেরা, এইগুলো দেখে কি তোদের মনে হয় নাই? সেই দিনকে আল্লাহর নবী অনেক বড় বেদনা মন নিয়ে, দুঃখ নিয়ে বলবে, এমন উম্মত যদি পাই, সেদিনকে আমার আপনার নবী কত দুঃখ নিয়ে, কত দুঃখের কথা সেই দিনকে বলবেন। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলি, সেই নবীর যদি শাফাত পেতে হয়, কুল تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমার নবীর ভালোবাসতে হবে, আর নবীর যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ আমাদের ভালোবাসবেন। সেই নবীর ভালোবাসা কেমন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের দিকে তীর ছুঁড়েছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 39 খানা তীর ছোড়া হলো। আরো কিতাবের মধ্যে বহু জায়গায় বহু এর থেকেও বেশি এবং কম বলা হয়েছে। তীর যখন ছোড়া হলো, একটা একটা করে শরীরে লাগায়, বলছে, ওরে শোন শোন, আরো যদি তোদের মধ্যে তীর থাকে তোরা বন্ধ করলি কেন? আমি তালহা আমার দিকে ছুড়ে দে। আল্লাহর নবী বলছে, তালহা তুমি একথা বলো না, বলো না, তোমার শরীরে যে একটা নয়, দুইটা নয়, এতগুলো তীর বিদ্ধ হয়ে গেছে, এই তীর তোমার শরীরে নেওয়ার ক্ষমতা ছিল না। আমার আল্লাহ তার রাসূলকে হায়াতে রাখার জন্য তোমার মতো তালহাকে দাঁড় করিয়ে দিয়ে, যে একটা দুইটা তীর খেলে মানুষ মারা যায়, তোমার শরীরে 39 খানা লেগে গেছে, তারপরেও আমার আল্লাহ আমার হায়াতে রেখে দিয়েছে। তালহা, এটা তোমার ক্ষমতা নাই, এটা হলো আমার আল্লাহর ক্ষমতা। কি মহব্বত, কি ভালোবাসা! আমার সোনার ভাইয়েরা, সেই নবীর ভালোবাসতে পারি নাই, সেই নবীর মহব্বত আমরা বুঝি না। যে আপনারা শুনেছেন ফেরাউনের বিবি আসিয়া, আসিয়াকে যখন বলা হলো, নিজের স্বামী বলছে, ওরে আসিয়া আমাকে খোদা বলে মান,
ফেরাউন বলল আমাকে খোদা বলে মান। বলে আপনি কেন খোদা হবেন, আমাদের সবার খোদা তো তিনি হলেন আল্লাহ। বলছে আমাকে খোদা বলে মান, মিশরের মানুষেরা আমার খোদা বলে মানে, তুই কি খোদা বলে মানলি না? বলছে না, আমি খোদা বলে মানতে পারি না। কি করলেন? ফেরাউনকে নিয়ে, আসিয়াকে নিয়ে এমন একটা ঘরের মধ্যে রেখে দিলেন, মরা পচা লাশ নিয়ে রাখা হলো, ঘরে বন্দি করে রাখা হলো, কয়েকদিন বেঁধে রাখা হলো। ওই গন্ধ ঘরে থাকলেন, কিন্তু আসিয়া তাওয়াক্কুল করলেন কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে এদের ভরসা আল্লাহর উপরে হয়। আমার সোনার ভাইরা, একদিন গেল, 2 দিন গেল, কয়েকদিন পরে জল্লাদকে ডাকা হলো, এ জল্লাদ, আমার বিবি আসিয়ার কি পরিবর্তন হলো গিয়ে শোন। যাওয়ার পরে বলছে, বলেন আপনি কি এই যে খোদা বলে মেনে নেবেন? কিছু হলো না। বলছে না, সবার খোদা হলেই তিনি হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই। শেষে ফেরাউন কি বলছে, আমার বিবি রে, তুই হলি আমার প্রাণের বিবি, অন্তত পক্ষে আমার কানে কানে খোদা বল। আসিয়া বললেন, না না, আপনি হলেন আমার স্বামী, আমার রব হলেন আল্লাহ। কি করা হলো? তবে তুই যদি শুনে না থাকিস, জাল্লাদকে বলা হলো তেলের কড়া ফিট করো। তেলের কড়া ফিট করা হলো, ওই কড়াতে তেল ঢালা হলো, উত্তপ্ত গরম করা হলো, ফুটছে তেল। বড় ছেলেকে ডাকা হলো, বড় ছেলেকে নিয়ে কড়ার উপরে চাপিয়ে দেওয়া হলো। রক্ত মাংস সঙ্গে সঙ্গে উত্তপ্ত গরমের মধ্যে গলে গেল। বলছে, আসিয়া বল, এইবারে আমাকে খোদা বলে মানবি কিনা? বলে না। দ্বিতীয় ছেলেকে ডাকা হলো, আবার ওই রূপ দেয়া হলো, আবার জলে পুড়ে সরকার হয়ে গেল। তৃতীয় ছেলে ডাকা হলো, চতুর্থ ছেলে ডাকা হলো, পঞ্চম ডাকা হলো, একের পরে এক সব ডাকে আর দিয়ে দেয়। আর বলে, আসিয়া বল, আমাকে খোদা বলে মেনে নিবি কিনা? বলে, যে সন্তানকে 5টা দিতে পারে। আসিয়া আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তোমাকে আল্লাহ বলে আমি মানতে পারি না। ও আমার সোনার ভাইরা, শুধু তাই নয়, আসিয়ার কলিজার টুকরা কোলের সন্তানকে বাপ ডাক দিলেন। ফেরাউন বলছে, আয় বাবা। আর সন্তান যদি ডাকে, দেখবেন বাপ যদি ডাকে সন্তান তো ঝাঁপিয়ে যায়, কিন্তু ও যে নিষ্ঠুর পিতা, জল্লাদ পিতা, ও তো বাচ্চা জানে না। বাচ্চা কি করলো? বাপের কোলে গেল। ওই বাপ নিয়ে সন্তানকে কি করলো? নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে, নিষ্পাপ ছেলেকে নিয়ে তেলের উপরে যখন দিল, সঙ্গে সঙ্গে গলে ছাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে তেলের সঙ্গে মিলিয়ে গেল। এরপরে বলছে, আসিয়া, তোর তো 6টা ছেলেকে দিয়েছি, এইবারে বল খোদা বলে মেনে নিবি কিনা? বলছে, শোনো ফেরাউন, আপনাকে স্বামী বলে মেনে নিতে রাজি আছি। যে 6টা সন্তানকে দিতে পারে, ওই আসিয়া নিজের জীবনের মায়াও করে না। কি করলেন? আসিয়াকে তক্তার উপরে পেরেক দেওয়া হলো, শুইয়ে দেওয়া হলো, শরীরে পেরেক মারা হলো। তারপরেও বলে না, সম্ভব নয়। তারপরে কি করলেন? এমন পেশাই দিলেন, হাড় গোড়গুলো ভেঙে শরীরের থেকে রক্ত ঝরে। আসিয়া তারপরেও আল্লাহর হুকুম থেকে নড়ে নাই, রাসূলের মহব্বত থেকে সামান্য পরিমাণ সরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ এই সমস্ত মুমিনদের জান ও মালগুলোকে আমি ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুম জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। তারা হলো কারা? এই
এই সমস্ত মহিলা, এই সমস্ত পুরুষ যারা আল্লাহর মহব্বতে, যারা নবীর মহব্বতে ভালোবাসায়, বিশেষ করে সেই সময় আল্লাহর যে মহব্বত করেছেন, রব বলে ফেরাউনকে স্বীকার করে নাই, রব বলে তাকে একমাত্র আল্লাহকে স্বীকার করেছেন। দেখেন তাদের জীবন উৎসর্গ হয়ে গেছে, তবু আল্লাহর দ্বীন থেকে সরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কত আরামে আছি, আয়েশে আছি, তারপরে সেই রবকে ভুলে গেছি। সামান্য বর্তমানে এসআইআর নিয়ে আমরা অনেকেই ঘুম ছেড়ে দিয়েছি, খাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এই সামান্য পেরেশানির মধ্যে, মানুষের দেওয়া পেরেশানিতে পেরেশানি হয়ে অনেকে কি করছে? গলায় দড়ি, বিষ খাওয়া করে না, করে না? এইগুলি করছে, কিন্তু মানুষ তো ভাবে না এই যে এখানে তো শেষ নয়, হয়তো ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দিক, মৃত্যু দিক, মেরে দিক, যাই হোক মরে তো যাবে। যাবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেই জায়গার জন্য যে কিছু করার দরকার ছিল সেটা আমাদের মগজে নয়, সেটা আমাদের মগজে নয়। এই জন্য করে মোমেন যারা হয়, এদের এই সমস্ত ভয় এদের দিলের মধ্যে থাকে না। এরা জানে দুনিয়ায় মরলে কি আর বাঁচলেও কি। মুমিন যারা হয় তারা কি করে? মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে। আমার সোনার ভাই, তাই মুমিন কোনোদিন কাপুরুষ হয় না। মুমিন হয় ঈমানদার। মুমিন যারা হয় তারা হয় সব সময়ের জন্য বীর পুরুষ। চলে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল যখন সঙ্গী, এটা বলে শেষ করে দিচ্ছি, সঙ্গী সাথীদের নিয়ে যখন তিনি গেলেন হজ করতে, হজ করতে যাওয়ার পরে শরীর অসুস্থ, জ্বর ভাব, তো হাঁটছেন, হাঁটা দেখে অবিশ্বাসীর দল আবু জেহেল বলছে, আরে মুহাম্মাদের দলের অবস্থা দেখ, এদের শরীর অসুস্থ, এদের কি অবস্থা। এইভাবে যখন ঠাট্টা করতে শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? তোমরা বীর সেনাদের মতো তোমাদের বুক ফুলিয়ে ফুলিয়ে তোমরা তওয়াফ করতে থাকো। আজ পর্যন্ত হাজী সাহেবরা গেলে দেখবেন ওই যে হজের সময় যায়, প্রথম 3 চক্কর রমল করতে হয়। রমল বলতে মানে দৌড়ে দৌড়ে যেমন চলে, বীর সেনারা যেমন চলে বুক ফুলিয়ে ফুলিয়ে, আর এইভাবে দৌড়াতে দৌড়াতে আপনার রমল করতে হয়। অতএব আমাদের শরীর অসুস্থ নয়, আমরা মুসলিমরা, আমরা হলাম বীর পুরুষ। সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন এবং সেইভাবে কি করলেন? ওই হজ করতে শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এগুলি চালু থাকবে। আমার বলার উদ্দেশ্য হলো এগুলি যে আজকে মুমিন, মুত্তাকি, পরেজগার যারা হবে, ভয় থাকবে, তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি থাকে আর নবীর তরিকা যদি মেনে চলতে পারি, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আমি আপনি হব কামিয়াব। দুনিয়া ইনকাম করবেন, দুনিয়া চাকরি করবেন, ব্যবসা করবেন, আল্লাহ তো নিষেধ করেন নাই। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে হালাল উপার্জনের জন্য যে প্রফেশনে আছেন, আপনি বার হয়ে গেলেন, আপনি জোহরের সময় জোহরের নামাজ পড়লেন, বললেন দুনিয়ার কাজ ইবাদতে লিখলো আমার আল্লাহ। স্তরে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টা দুনিয়ার কাজ ঘুমানো হলো, নামাজের টাইমে নামাজ পড়লেন, কিন্তু 24 ঘন্টা ইবাদত লিখলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার। এরপরেও যদি মানুষ নামাজ না পড়ে, এরপরে যদি আল্লাহকে না ডাকে, সেই দিনকে যদি বলে যে বান্দা তুই আমার জন্য কি করেছিস, সেই দিনকে যদি বলে আল্লাহ আমি সময় পাইনি, তাহলে এর থেকে হতভাগার কেউ আছে বলে মনে হয়? আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি না, যে অনেকেই বলে শরীর খারাপ। শরীর খারাপ কেমন খারাপ? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তোমার কি শরীর আরো খারাপ? 18 বছর শরীরে পোকা ধরলো, পোকা ধরার পরে পোকা পড়ে যায়। আইয়ুব নবী আবার পোকাটাকে তুলে শরীরে দেয়, হে পোকা, তোর জন্য আমার আল্লাহ আমাকে রিজিক বানিয়েছে, খা, তুই যত পারিস খা। এইভাবে শরীরে পোকাগুলো নিচেই পড়ে যেত, খেতে খেতে আবার তুলে দিত শরীরে। আপনার তো তেমন শরীর অসুস্থ নয়। সেই আইয়ুব আলাইহিস সালাম যখন তার মুখে যখন পোকা লাগতে শুরু হলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যে জবান দিয়ে আপনাকে ডাকি, আপনি সব জায়গায় দিয়েছেন, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার জবানে আপনি পোকা দিবেন না, এই জবান দিয়ে আপনাকে ডাকতে পারি যাতে শেষ সময় পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আমি এ দোকান ও ব্যবসা ও চাকরি এ করতে করতে সময় যায়, আপনি তো সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় আপনি ধনাঢ্যশালী ব্যক্তি নন। এত রাজত্ব দেয়া হলো, জিন যত পশু প্রাণী আছে সবার দায়িত্ব পালন করলো, কিন্তু আল্লাহর হামদ সানা তারিফ থেকে ভুলে নাই। তাহলে এত বড় রাজত্ব তুমি পাও না।
এই জন্য করে আমার ভাই সেই দিনকে কোনো চালাকি চতুরতা চলবে না। এই জন্য করে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। মানুষ পেরেশানির মধ্যে থাকবে, পেরেশানি হবে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু পেরেশানির মধ্যে থেকে আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এর থেকে পরিত্রাণ দেবেন কে? আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ পরিত্রাণ দেবেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ